হ্যালো ডিয়ার অডিয়েন্স, আজকের ক্লাসে আমি আলোচনা করব কানেক্টর সম্পর্কে। কানেক্টরস হচ্ছে বাংলায় একে বলা হয় অব্যয়পদ। আমরা অব্যয়পদকে সংযোজক অব্যয় এবং বিয়োজক অব্যয় বলেছি। এখন সংযোজক অব্যয় হচ্ছে ও এবং আর, এবং বিয়োজক অব্যয় হচ্ছে কিংবা নতুবা না হয় হয়তো। চলুন আমরা দেখে নেই কোনটা কি অর্থে ইউজ করবো। ওকে, আমি বোর্ডে লিখে রাখছি কোনটা কি অর্থে ইউজ করতে হবে। তো দেখেন, সমধর্মী অথবা দুই বা ততোধিক বিষয়কে অ্যাড করতে অ্যান্ড ব্যবহৃত হয়। যেমন আমরা বলতে পারি লিমা, রুনা অ্যান্ড মাহিন আর সিবলিং। আবার আমরা অনেক বলতে পারি যে রহিম এই এবং এই কাজগুলো করেছে, যে রহিম, করিম অ্যান্ড জব্বার ওয়েন্ট দেয়ার, সেখানে গিয়েছিল। এবং সমধর্মী কোনো বিষয় বোঝাতে আমরা অ্যান্ড ইউজ করি। তেমনি করে অথবা, আমরা যখন কোনো কিছু অথবা অবলিক অপশন বোঝাই তখন অর হবে। যে ডু অর ডাই, হয় করো নয়তো মর, যে বলি হয়তো কাজটা করো নয়তো বাহিরে যাও, ডু দ্য ওয়ার্ক অর গো দেয়ার। ওকে, তাহলে অথবা বা অপশন বোঝাতে অর হবে। তেমনি করে সুতরাং, সুতরাং অর্থে ছো, দেয়ার ফর অথবা হেন্স ব্যবহৃত হবে। যে আমরা বলি যে ট্রি আমাদেরকে উড, কাঠ, খাবার অনেক কিছু প্রোভাইড করে থাকেন, সো আমাদের ট্রির জন্য কেয়ারফুল হওয়া উচিত। ঠিক আছে, যে সো উই শুড টেক কেয়ার অফ ট্রিজ। তাহলে সুতরাং বোঝাতে সো, হেন্স অথবা দেয়ার ফর। তেমনি করে ইউনিভার্সাল ট্রুথ অর্থে কি হবে? ইউনিভার্সাল ট্রুথে রিয়েলি, অ্যাকচুয়ালি, এনজেড, অফকোর্স আর অবভিয়াসলি। আবার যখন বিপরীতধর্মী কিছু বোঝাবে বাট, অন দ্য আদার হ্যান্ড, কন্ট্রারি, এগুলো ইউজ করতে হবে। আবার যখন মোটের উপর, কোনো কিছু মোটের উপর হলে আফটার অল অথবা হাউএভার। যে আমরা যখন বলি যে ও তো আমার জন্য অনেক কিছু করেছেন, এটা করেছেন, এটা করেছেন, যাই হোক তার প্রতি আমি সন্তুষ্ট, তাহলে হাউএভার অথবা মোরওভার এবং আফটার অল। তেমনি করে আবার কোনো কিছুর সিকোয়েন্স, ধারাবাহিকতা বোঝাতে কোনো কৃষক যখন তার ফলনে কি হয়, তার ফলনে যখন ধস নামে বা তিনি সন্তোষজনক ফলন পান না, তখন তার তো কারণ অবশ্যই অনেক থাকে। তখন সেই বিষয়গুলোকে আমাদের সিকোয়েন্স অনুযায়ী ইলাবোরেটলি বিশ্লেষণ করতে হয়। তখন একজন কৃষক অবশ্যই যদি সফল না হন ব্যবসায়, তখন আমরা অবশ্যই জানি তার অনেক অনেক এই ক্ষতিগুলো হয়েছে, যে ফার্স্টলি অথবা অ্যাট ফার্স্ট, সেকেন্ডলি অথবা দেন, থার্ডলি অথবা আফটার দেন বা অ্যাগেন, এভাবে বলে শেষে ফাইনালি, যে ফাইনালি এই কারণেই তিনি সফল হতে পারেন। এইভাবে আমরা যে কোনো বিষয়কে, তারপর বর্তমানে কোনো কাজ চলছে বোঝাতে হবে অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, নাও ইট ইজ। তো এতক্ষণ যে আমি এই বিষয়গুলো বললাম, এগুলো আপনাদের কাছে ইজিলি ক্লিয়ার হবে। এগুলো আপনারা জানেনও অনেকেই কম বেশি, কিন্তু মেইন যে বিষয়টা আপনারা ফেস করেন সেটা হচ্ছে কোশ্চেন পেপার পড়ার পর মিনিং না বুঝে আনসার করা ট্রাই করেন। আপনাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ হচ্ছে কোশ্চেন পড়ার পর মিনিং বোঝার ট্রাই করতে হবে। মিনিং এর এক্সপ্রেশন যদি আপনি বুঝতে পারেন, তাহলে কানেক্টরস ইউজ করা অনেক ইজি হয়ে যাবে। অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন কোথায় কি বসবে। নেক্সট ভিডিওতে আপনাদের এগুলো অ্যাপ্লাই করা শিখাবো ইনশাআল্লাহ। আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সি ইউ সুন।